জয় জয় শিবশঙ্করের জন্য মুখটা ভয়ঙ্কর করে নিতে হবে। গানটার থেকেই মানে যা বুঝলাম মুড আছে ভয়ঙ্কর। যাই হোক, অফিসারের জন্য একটা বিগ হ্যান্ডস হয়ে যাবে। আমার অপরূপ ট্যালেন্ট দেখলাম আমি আজকে সিদ্ধার্থের মধ্যে। কি সুন্দর ডেফিতে কি গানটা করছিল জানো, একটা ফাটাফাটি লাগছিল গানটা, মানে খুব সুন্দর বার করেছে। তো যাই হোক, টাইম তো আর বেশি কিছু নেই, আধা ঘন্টা টাইম আছে, নিয়ার অ্যাবাউট, কম বেশি হলেও। তো ফার্স্ট অফ অল আমি যখন ওখানে বসেছিলাম, ট্রেনিংটা নিচ্ছিলাম, না এতগুলো ছেলে মেয়ে আমরা বসে আছি, না স্মার্ট ভ্যালুতে নতুন কিছু হিস্ট্রি বানানোর জন্য আমার মনে হয় এখানে এতজন বসে আছে এটাই না, আর কাউকে লাগে না। রিয়েল কথা বললাম আমি এটা। কিন্তু কোশ্চেন হলো, টেম্পোরারি প্যাসেঞ্জার প্রচুর আছে। যতক্ষণ না মাইন্ড সেটআপটা একটা পার্মানেন্ট করতে পারছি, কিন্তু বড় কিছু জায়গায় যেতে পারবো। আধা ঘন্টায় বিশাল কিছু শেখানো পসিবল না, বাট কয়েকটা আমি গ্রামাটিক্যাল জিনিস শিখিয়ে যাই, যেটা আমি ফলো করেছিলাম। তো আজকে অমিত স্যার এখানে আছে, এগুলো আগে একটা মাইন্ডে ফিক্সড জায়গা থাকে। ট্রেনিংটা একটা টাইপ থাকে, একটা টাইপ কি বিলিফটা কনভার্ট হচ্ছে না, ট্রেনিং নিচ্ছি বিলিফটা কনভার্ট হচ্ছে না। বিলিফটা যেদিকে কনভার্ট হয়ে যাবে সেদিকে কিন্তু আলাদা গ্রামার স্টার্ট হবে। একটা লোক যার ছেলে, যে নিজে ব্যাংকের ম্যানেজার হওয়ার পরেও 50 বছর বয়সে লাইফের নতুন একটা স্বপ্ন নিয়ে জার্নি শুরু করে, এটা একটা বিশাল বড় টাফ ব্যাপার। ঠিক বলছি না ভুল বলছি? কতজনের গার্ডস থাকে এটা সন্দেহের ব্যাপার আছে। 50 বছর বয়সে নতুন করে এনার্জি দিয়ে ফলো আপ করা, প্ল্যাংশো করা, নো খাওয়া, রিজেকশন খাওয়া, টন্টিটকারি শোনা, এর একটা কেন মানুষ টপ 3 তে থাকে। আজকে এত বড় একটা ইন্ডাস্ট্রি, স্মার্ট ভ্যালু হচ্ছে এত বড় একটা ইন্ডাস্ট্রি টপ 3 তে থাকা। আমি একটা জিনিস মানি, যে যেখানে যোগ্য সে সেখানেই যাবে। আজকে লোকটা 16 বছরে 17 বছরে টপ 3 তে আছে, এমনি না, কিছু না কিছু লোকটা গাছ দেখিয়ে গেছে। ইয়েস। এবং আমরা খুব তাড়াতাড়ি প্যানিক হয়ে পড়ি, আমাদের দ্বারা বিজনেসটা হচ্ছে না, আমাদের দ্বারা এই হচ্ছে না, আমাদের দ্বারা ওই হচ্ছে না। আমি অমিতকে, আমি কালকে আমাদের কিছু অ্যাসোসিয়েট আমার ফ্ল্যাটে ছিল, আমি তাদেরকে বলছিলাম যে অমিত রায় কেন টপ 3 বিলং করে। আজকে লাস্ট 3 বছরের যদি হিস্ট্রি দেখা যায়, অমিত রায় টপ 3, আজকে এত হিউজ সাকসেস, ইন্ডাস্ট্রি হিলিয়ে রেখে দিল, মানুষের চিন্তা ভাবনার বাইরে রেকর্ড বানিয়ে বেরিয়ে চলে গেল। হোয়াই? একটা এত বড় একটা পজিশনের মানুষ সবকিছু ছেড়ে ফেলে দিয়ে কি গার্ডস সবার বিরুদ্ধে কি একটা চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়ানো, নিজেকে প্রমাণ করা, লাইফে 50 বছর বয়সে আবার নতুন করে স্টার্ট করা। কিন্তু ঘটনা চক্রে কি দেখা যাচ্ছে, 12 বছর লোকটার পজিশন পুরো অ্যাভারেজ। আমরা দেখেছি 12 বছর ধরে লোকটা স্মার্ট ভ্যালু করেছে, স্মার্ট ভ্যালুতে লোকটার পজিশন পুরো অ্যাভারেজ। আমরা ভাবি যে আমাদের দ্বারা আর্নিং সাইড 0, এই 0, আরে লোকটা আমি দেখেছি মানুষটার এক সাইডে লিডারটা তার থেকে বড় পজিশন চলে যাচ্ছে এবং তাকে পাত্তা পর্যন্ত দিচ্ছে। কতটা ইগোতে ঠেস লাগে। একটা মানুষ তখন পয়সার জন্য কাজটা করছে না। একদিন আমার সাথে অফিসে কথা হচ্ছিল, অফিসে আমাকে বলছে, দেখ বিকাশ, আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, আমি পয়সার জন্য স্মার্ট ভ্যালুটা করি না। হয়তো স্মার্ট ভ্যালুটাকে প্যাশনের সাথে করি বলে আজকে আমার 70 বছর বয়স হতে চললে এখনো পর্যন্ত স্মার্ট ভ্যালুকে ভালোবাসি বলেই করে যেতে পারছি। আমি আমার টিমের কাউকে একটা ছেলেকে জিজ্ঞাসা করছিলাম, তাহলে বল অমিত কেন টপ 3 তে আছে? বিকজ 12 বছর ধরে লোকটা ওই লেভেলের কোনো পজিশন না পাওয়ার পরেও, এত অপমান পাওয়ার পরেও, এত মানুষের কাছে চ্যালেঞ্জ নেওয়ার পরেও হয়তো ওই লেভেলে প্রুভ করতে পারেনি, কিন্তু তারপরে বিলিভের পরীক্ষাটা দিয়ে গেছে। ওই বিলিভের পরীক্ষাটা 12 বছর দিয়েছে বলে কিন্তু 16 বছর আজকে টপ 3 তে দাঁড়িয়েছে। ইয়েস। কথাটা বুঝতে পারছিস? ইয়েস। তো অডি গাড়ি কিনেছে, ওমনি কিনেছে, এই কিনেছে, ওই কিনেছে, শুনতেও ভালো লাগে। কিন্তু যখন আমরা ওই ফেস দিয়ে যাই তখন আমাদের বিলিভ সিস্টেমটা হয়, এই ট্রেনিং গুলো কোনো মানে রাখে। আর সবথেকে বড় ডিস্ট্রাকশনের বিষয়, আমরা এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো, আর একটা যদি মানে চিন্তা ভাবনা করা যায়, তখনকার দিনে দাঁড়িয়ে খুব কম মানুষ ছিল, মোবাইল তো ছিলই না, মানে স্মার্টফোন তো ছিল না, তখনকার দিনে খুব কম মানুষ ছিল যাদের বাড়িতে ওই কি বলে ওগুলোকে ল্যান্ড, খুব কিছু ক্লাস মানুষের কাছে ল্যান্ডফোন থাকে। বুঝতে পারছি না? বুঝতে পারছি। এখন তো আমাদের কাছে ফোন আছে, যাকে তাকে ফোন করে ইনভাইটিং করে দিতে পারি। তখন খুব কম মানুষের কাছে ল্যান্ডফোন থাকতো, গিয়ে একটা ইনভাইটিং করতে হতো, একটা ইনভাইটিং গিয়ে করতে হতো। এবং লোকটা ওই সময় দাঁড়িয়ে প্রতিদিন শিডিউল মেনটেন করে কাজটা করে গেছে, তার জন্য কিন্তু এই জায়গাটা নিয়েছে। ইয়েস, টোন টিটকারি এগুলো সব চলবে। এই আজকে একটু ধীরুভাই আম্বানির কথা বলছিল, লোকটা পেট্রোল পাম্পে চাকরি করতে, একটা পেট্রোল বয়, আজকে এত বড় পজিশন থাকে। কিছু জিনিস মানতে হবে। আজকে যদি ইন্ডিয়ার যত বড় বড় ডিসিশন না, ইভেন সরকার কোনো বড় বড় ডিসিশন নেওয়ার আগে
আম্বানি ফ্যামিলির সাথে ডিসকাশন করে। কিন্তু তুমি হিস্ট্রি যদি জানো, একটা সময় ধীরুভাই আম্বানিকে লাইফে প্রচুর প্রশাসনিক প্রবলেম ফেস করতে হয়েছে বিজনেস করার জন্য। কারণ তখন বিজনেস করাটা খুব টাফ ম্যাটার ছিল, সরকারের প্রচুর নিয়ম কানুন ছিল, এবং লোকটা সবকিছু নিয়ম কানুনের ঊর্ধ্বে গিয়ে একটা সাধারণ মানুষ বিগ লেভেলের ডিল করেছে, এবং প্রতিটা মুহূর্তে তাকে হ্যারাসমেন্টে সহ্য করতে হয়েছে। বিজনেস করা তো সোজা না। আমরা কি জানি এই সিসিটির মালিক কফি ক্যাফে ডে, জানি তো, হ্যাঁ, সুসাইড করে নিয়েছে। তোমার কি মনে হয় কম টাকার মালিক? এত বড় একটা বিজনেসম্যান সুসাইড করে নেয়। বিজনেস করা তো সোজা না, হ্যারাসমেন্ট। এত বড় একটা করোড়পতি, এত বড় একটা বিলিনিয়ার সুসাইড করতে, বিজনেস অত সোজা না। নেটওয়ার্ক মার্কেটিং সত্যি ভগবানের আশীর্বাদ। এই কথাটা আমার কথা না, এই কথাটা প্রতিটা মানুষের কথা যারা নেটওয়ার্ক মার্কেটিং কে বুঝেছে। আমার কথাগুলো বোঝাতে পারছিস? ইয়েস। সামান্য 3টে বছরের মানুষের ইয়ে থাকে না, পেশেন্স থাকে না। 3টে বছরের পেশেন্স থাকে। আর পেশেন্সটা না থাকার পিছনে কারণ আছে। এই যে ট্রেনিং গুলো হয়, আমি জানি এই ট্রেনিং গুলো 90% লোকের কাছে কোনো মাইনেই রাখে না। আসতে হবে, একটা সিস্টেমে এসছি, জয়েন করেছি, আসতে হয় নাকি, চলো চলে এলাম। 11টার সময় ট্রেনিং, 12টায় ঢুকলাম, কে বা দেখছে, কি বা যায় আসে, আগে বেরিয়ে গেলাম, আজকে একটু কাজ আছে, বাড়ি যেতে পারবো না, বাড়িতে প্রোগ্রাম আছে, মামা আসবে, চলছে, এইভাবে চলছে। এবং তাদের লাইফে কিন্তু তারা 6 মাস ধরে ট্রেনিং নিলে তাদের কিচ্ছু খারাপ করবে না। এটা ম্যাজিক না। একটা মানুষ এই পজিশনে দাঁড়ানোর পরে কটা ব্যাংক ম্যানেজার তোমার আমার সাথে কথা বলে? প্রথম কথা, আমরা বিজনেস থেকে রিয়ালাইজ করেছি কিন্তু কটা ব্যাংক ম্যানেজার আমার তোমার সাথে কথা বলে। আর একটা মানুষ ব্যাংক ম্যানেজারের চাকরি ছেড়ে দেওয়ার পরে স্মার্ট ভ্যালু থেকে 18 বছর 16 বছর করার পরে আজকে এত বড় পজিশনে আসার পরে জ্ঞানটা শেয়ার করে গেল, নলেজটা শেয়ার করে গেল, কি করে আসতে হয়, কি অ্যাটিটিউড থাকলে একটা মানুষ এই জায়গায় দাঁড়াতে পারে। এই যে নলেজটা শেয়ার করে, কটা কোটি শেয়ার করে। অডি যে চড়ে আর যে ট্রেনে ঘোরে, যে 50 লাখ টাকার অডি গাড়ি চড়ে আর যে 30 বছর ধরে ট্রেনে ধাক্কা খাচ্ছে, দুজনের তোমার মনে হয় দুজনের মেন্টালিটি সেম? নো, 100% না। কোন একটা বিষয় এর চিন্তা ভাবনা, কোন একটা বিষয় ওর চিন্তা ভাবনা টোটাল আলাদা হবে। এই জীবনের যে কোনো ডিসিশন যেইভাবে নেয়, পুরো ডিসিশন উল্টো হবে না। তোমার আমার জীবনে প্রথম দরকার হলো এ কিভাবে ডিসিশন নেয় ওটা আগে জানা, তাহলে 50 লাখ টাকার বডিটা বাই প্রোডাক্ট। এবার কটা 50 লাখ টাকার গাড়ি চড়া মানুষ নিজের চিন্তা ভাবনা তোমার সাথে বসে ফ্রিতে শেয়ার করে দেন? কটা 50 লাখ টাকার গাড়িতে চড়া মানুষ তোমার সাথে আমার সাথে 50 লাখ টাকার অডি গাড়ি দিয়ে চড়ে, তারা ওঠা বসা কার সাথে হয়? আর একটা 50 লাখ টাকার মার্সিডিজ চড়া লোকের সাথে। বিল গেটস কার সাথে ওঠা বসা করে? ওয়ারেন বাফেটের সাথে। ওয়ারেন বাফেট কার সাথে ওঠা বসা করে? মার্ক জুকারবার্গের সাথে। আমাদের পাড়ায় যদি একটা কোটিপতি থাকে, ওই কোটিপতিটা কাদের সাথে ওঠা বসা করে? তোমার আমার সাথে করবে? হ্যাঁ? তাদের দিনের 1 ঘন্টা টাইম তোমার আমার জন্য নেই। আমার কথাগুলো বোঝাতে পারছি না? বোঝাতে পারছি। তাদের দিনের 1 ঘন্টা টাইম তোমার আমার জন্য নেই। আর যারা নিজের এরকম ধরনের সাকসেসফুল মানে নিজের 1 ঘন্টা টাইম দেয়, তারা হলো প্রফেশনাল, মানে তারা ওর বিনিময়ে পয়সা নেয়। আমার তো মনে হয় স্মার্ট ভ্যালুতে যদি প্রতিদিন টিকিটের ভ্যালু 200 থেকে 300 টাকা করা হতো, খুব কম মানুষ আসতো। যারা আসতো তাদের ভেতরে খিদে আছে, আর তারা কিন্তু আগামী দিনে 2 কোটি টাকা ইনকাম করতে পারি। যেহেতু ফ্রি ফরওয়ার্ড চলে গেল 11টার সময়, 11টায় 12টা এরা কি যায় আসে? কি যায় আসে? আমাকে কখনো মেদিনীপুর যেতে হচ্ছে, কখনো এখানে যেতে হচ্ছে, বর্ধমান যেতে হচ্ছে, যেতে হয়। আমি ভালো প্যাশন আছে। রাত্রে আমার মনে হয় লাস্ট 1 সপ্তাহ ধরে রাত্রে ঘুমিয়ে আসে না। কেন আসে না? কেন যাই আসে না? 3টার সময় ঘুম আসে। কালকে আমরা 3টে 4টে অবধি আড্ডা মেরেছি সকালবেলা, তারপর আমি সঠিক টাইমে ট্রেনিং চলে এসেছি। ওয়াই? আমি দেরি করে আসতে পারতাম। আমি যদি এখন 2টোর সময় ট্রেনিং উঠছি, তাহলে আমি 1টার সময় আসতে পারতাম। খিদেটা ডিসিপ্লিন। এই স্যার একটু আগে একটা কথা বলে গেল, প্রতিটা মানুষের মেন্টালিটি সেম, যে আমি বদার করি না রেজাল্টটা কি আসছে। একটু আগে স্যার কথা বললেন না? ইয়েস। আমি পরোয়া করি না কি রেজাল্ট আসছে, এবং জীবনে দুঃখ হবে না কি রেজাল্ট পেলাম। যেটা পাবার তুমি পাবে, ওটা তোমার থেকে পৃথিবী থেকে আটকাতে পারবে। টেনশনটা এটা নিয়ে করো, আমি প্রপার গ্রামারটা মেইনটেইন করে যাচ্ছি। আমিও সেটাকে বিলিভ করি, এবং প্রতিটা মানুষই বিলিভ করেছে, নাহলে সে সাকসেসফুল ধরে রাখতে পারবে। আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আজকে একটা টাইম আছে, একটা সময় আমি কাটিয়েছি। এই যে আজকে লাস্ট 2 বছর 3 বছরের হিস্ট্রি যদি দেখা যায়, স্মার্ট ভ্যালু তো অমিতরা টপ 3 তে, টপ 5, টপ 3। তোমার কি মনে হয় অমিত তাহলে লাস্ট 2-3 বছর ফাটিয়ে দিয়েছে? হ্যাঁ, লোকটা 12 বছরের 14 বছরে যে পজিশনটা হাসিল করতে পারলো না, 2-3 বছরের পজিশনটা হাসিল করতে পারলো, তোমার কি মনে হয় 2-3 বছর লোকটা ফাটিয়ে দিয়েছে? নো বলস।
এই 2-3 বছর লোকটা ফাটাই, লোকটা নিজের অ্যাক্টিভনেস কন্টিনিউ করে গেছে, 2-3 বছরে তার পাওয়ারটা পেয়েছে। এই অমিস্তারের ভাই অমিস্তারকে বলছে আর কত দিন, আর কি তোমার তৃপ্তি হয় না, আর কত পয়সা কামাবে? আমার মা আমাকে বাজে বাজে আমাকে অনেকেই বলে, কিন্তু আমি তাকে অ্যান্সারটা দিতে পারি না যে আমি পয়সার জন্য কাজটাই করছি না, পয়সার জন্য কেউ প্যাশনেট হতেই পারে না। এটা একটা নিজের কাছে একটা সময় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায় যে আমি আরো কতটা বেস্ট হতে পারি, আমি আরো কতটা নিজেকে ডেভেলপ করতে পারি, আমার ইন্টেলিজেন্স আরো কত বাড়তে পারে, আমার হার্ডওয়ার্ক লেভেল আরো কত বাড়তে পারে, আমি নিজেকে কোন রেকর্ড বা ব্রেকিং জায়গায় নিয়ে যেতে পারি। একটা চ্যালেঞ্জ চলে আসে, তখন পয়সাটা কিন্তু হার্ডলি ম্যাটার, পয়সাটা কিন্তু সেকেন্ডারি ম্যাটার। আমার কথাগুলো বোঝাতে পারছি? 70 বছর বয়সে এই মানুষটা শুধু না, আজকে অমিতাভ বচ্চনকে যদি দেখা যায়, একটা মানুষ রেজাল্টে ফোকাস করবে, আমি উদাহরণ দিয়ে বলছি তোমাকে, এগুলো নলেজ নিয়ে রাখা দরকার। একটা মানুষ রেজাল্টে ফোকাস করে ফেললো, লাস্টে ডিপ্রেশনে শেষ হয়ে গেল। কে? বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্না। রাজেশ খান্না বলিউডে যে পজিশনটা হোল্ড করে ফেলেছিল, বলিউডের প্রথম সুপারস্টার ছিল রাজেশ খান্না। তার অনেক পিছনে এসে সাইড রোল করে আস্তে 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 নিজেকে ডেভেলপ করতে 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 তার পজিশনে চলে এলো, এবং একটা সময় রাজেশ খান্না বুঝে গেল এই আগামী দিনে আমার পজিশন ফিট করে বেরিয়ে চলে যাবে। সে ছিল অমিতাভ বচ্চন। আনন্দ বলে একটা বই বেরিয়েছিল, আনন্দ বইতে রাজেশ খান্নার সাইড রোল করছিল অমিতাভ বচ্চন। ওই অমিতাভ বচ্চন, এই দুবলা পাতলা চেহারা, যে বলিউড ইন্ডাস্ট্রিতে প্রচুর লাভ খাওয়ার পর বলিউড ইন্ডাস্ট্রিতে চান্স পেয়েছে, যাকে প্রচুর রিজেকশন ফেস করতে হয়েছে। যা স্বপ্ন ছিল বলিউড ইন্ডাস্ট্রিতে চান্স পাবে, প্রচুর রিজেকশন ফেস করতে হয়েছে। একটা সময় হেরে গেছে লোকটা। প্রতিটা জানবে জীবনে বিশাল বড় কিছু পাওয়ার আগে তোমাকে আগে শেষ করতে হবে। ওপরওয়ালা তোমাকে পুরোপুরি শেষ করার চেষ্টা করবে, কনফিডেন্সটা ধৈর্য উড়িয়ে দেবে। তারপরে যদি তুমি উঠে দাঁড়াতে পারো, কোনো না কোনো স্বপ্ন নিয়ে তুমি যাবে, তারপর থেকে তোমার জার্নি স্টার্ট। ম্যাক্সিমাম লোক মনে শেষ হয়ে যায়। ওই কথায় মানে कहते हैं अगर कुछ नवनिर्माण होता है तो पहले वो टूटता है, अगर बादल नहीं टूटेगा तो पानी नहीं बरसेगा, बादल टूटेगा नहीं तो पानी नहीं बरसेगा, जमीन टूटेगा नहीं तो फसल नहीं उगेगा, बीज टूटेगा नहीं तो नया पौधा का जन्म नहीं होगा। आप टूटोगे नहीं तो कि आम आदमी से एक लीडर कभी नहीं बन पाओगे, पहले टूटना तो होगा। समझ में आ रहा है? তো অমিতাভ বচ্চন ওই সময় একটা সময় ছিল পুরো ভেঙে গেছে ভেতর থেকে। এবং অমিতাভ বচ্চনের বাবা বিশাল বড় রাইটার হরিবংশ রায় বচ্চন, উনি গিয়ে ওর মা বাবার কাছে বলছে, বাবা লাইফটা বিশাল সংঘর্ষ, আমি পারছি না, লাইফে প্রচুর সংঘর্ষ। তখন ওর বাবা ওকে একটা ভাড়াবাড়ি কথা বলে দেয়, বলছে যদি সাকসেস পেতে হয় দরজা দিয়ে ঢুকতে পারছো না, তাহলে পাঁচুলি টপকে ঢুকো, এটাই সাকসেসের নিয়ম। লাইফে সংঘর্ষ হয় না, লাইফটাই সংঘর্ষের। লাইফে প্রচুর সংঘর্ষ না, লাইফের নামই সংঘর্ষ। যে সংঘর্ষ কন্টিনিউ করার জন্য নিজেকে রেডি করতে পেরেছে তাদের জন্য সাকসেস আছে। সেই দিন থেকে কিন্তু অমিতাভ বচ্চনের লাইফে টানা পড়েছে। আমার কথাগুলো বুঝতে পারলাম? বুঝতে পারছি? এখানে হুলজা সিনসিন তো কিছু হবে না, ঝাঁকা মারলাম টাকা পড়বে। হঠাৎ করে অমিত রায়কে দেখে নিলাম, কালকে একটু ইনভাইটিং করে দিলাম, পরশু দিন থেকে আমার বিজনেস স্টার্ট হবে কি? আর পাচ্ছি না, হবে কি? আমি আজকে লাস্ট 8 বছর ধরে বিজনেসটা সাকসেসফুলি রানিং করছি। 8 বছর আমার টোটাল ইনকাম হয়েছে নিয়ারাস্ট, যদি দেখা যায় টোটাল ইনকাম লাস্ট বছর ছিল আমার মিনিমাম ইনকাম ছিল নিয়ারেস্ট 2 করোড়। এই বছর তাহলে আমার টোটাল ইনকাম লাস্ট 2 বছরের মিলে আমার টোটাল ইনকাম হবে 5 করোড়। তাহলে লাস্ট 2 বছরে 5 কোটি টাকা ইনকাম। এটা টোটাল 8 বছরের ক্যালকুলেশন বলছি আমি। আচ্ছা, তার মানে কি এটা লাস্ট 8 বছরে 5 কোটি টাকা ইনকাম মানে পার ইয়ার আমি 40 লাখ টাকা কামাইছি? অঙ্কটা বুঝে নাও আগে বলো। আচ্ছা, বিজনেসটা কিসের বিজনেস? यस 100%। বিজনেসটা কম্পাউন্ডিং মানে ম্যাথমেটিক্স। বিজনেসটা কম্পাউন্ডিং মানে ম্যাথমেটিক্স। যারা প্রতিদিন ম্যাথমেটিক্স নিয়ে ঘাটাঘাটি করছে না, তাদের কম্পাউন্ডিং কিন্তু অত সোজা না। তারা শুধু টেম্পোরারি জিনিসে ফোকাস করবে, তারা ইনভাইটিং করছে না, আসছে না, তারা প্ল্যান দেখাচ্ছে না, জয়েন করছে না, তারা টিম হচ্ছে না, কাজ করছে না। তার মানে তুমি ফোকাস কোথায় করছো? তোমার প্রেজেন্ট কন্ডিশন। বিজনেসটা কিসের? বিজনেসটা কম্পাউন্ডিং মানে ম্যাথমেটিক্স। তাহলে তোমাকে কোথায় ফোকাস করতে হবে? ম্যাথমেটিক্স। কোথায় ফোকাস করতে হবে? ম্যাথমেটিক্স। কম্পাউন্ডিং এর অঙ্কটা তুমি কতটা ভালো বোঝো? তোমাকে প্রতিদিন ম্যাথমেটিক্স প্র্যাকটিস করতে হবে। আজকে তোমার টিম নেই, তোমার যদি একবার তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে, যদি কালকে আমার মিনিমাম একটা 50 এর টিম হয়ে যায়, তারপরে আমি কি করব? 50 এর টিম থেকে কি আমি
তুমি আগামী 2 বছরের মধ্যে 3 বছরের মধ্যে এটাকে 50,000 টিমে স্ট্যান্ড করতে পারি? 100% পারে। যারা করে তারা তো ওইভাবেই করে। তাহলে 50,000 টিম থেকে 50,000 টিম যাবার যে জার্নিটা আছে, এই জার্নিটা কি তোমার 50 টিম হবার পরে ভাববে না 50 টিম হবার আগেই তৈরি করে? আমরা চেক দিয়ে ইন্ডিয়া দেখেছি, আর কাছে না চেক দিয়ে ইন্ডিয়া দেখেছি। চেক দিয়ে ইন্ডিয়াতে কি ছিল? চেক দিয়ে ইন্ডিয়াতে শাহরুখ খানের কবির খান যে রোলটা প্লে করছে, ওর লাইফে একটা পারপাস ছিল। কি পারপাস ছিল? ওকে একটা সময় গদ্দার বলে নিউজ পেপার রিপোর্টাররা, যেটা হয় আমাদের মিডিয়াদের কালচার, নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য যাকে তাকে জানতা বানিয়ে দেয়। তো কি করলো কবির খান? ওর নামটাকে বদনাম করলো, নিজেদের মিডিয়া টিআরপি বাড়ানোর জন্য নামটাকে বদনাম করে দিল। পুরো দেশ একটা কথা শুনলো না যে দেশের জন্য এতদিন ধরে খেলেছে। পুরো দেশ ওকে গদ্দার বলা চালু করে দিল, পারো থেকে তাড়িয়ে দিল। ছেলেটা কাঁদতে কাঁদতে, কবির খান ইন্ডিয়ার প্লেয়ার যে ইন্ডিয়ার জন্য জান লাগিয়ে দিচ্ছিল, একবার হেরে গেল, পুরো দুনিয়া ওকে গদ্দার বলা শুরু করে দিল। টিভিতে মিডিয়াতে লোক কি বলছে? এদেরকে উল্টে রক্তে ঝুলিয়ে দেওয়া উচিত। মানুষ কি বলছে? এদেরকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া উচিত, এদেরকে পাকিস্তানের সময় পাকিস্তানে চলে যাওয়া উচিত, এরা দেশের গদ্দার। মানুষ কিন্তু অতটা প্রেশার নিয়ে খেলে না। কবির খান দিনের 16টা ঘন্টা খেলে গেছে ইন্ডিয়াকে হকিতে জেতানোর জন্য। একটা ভুল করলে পুরো দুনিয়া গদ্দার হবে। কথাটা বুঝতে পারছি? তুমি আমি কি এক্সপেক্ট করি এই সোসাইটিতে? তুমি আমি কি এক্সপেক্ট করি যে দেশে 95% মানুষ ফেলিওর মেন্টালিটি নিয়ে বিলং করে? তুমি আমি ওদের থেকে কি সম্মান এক্সপেক্ট করি? তাহলে যে নিজেকে ফেলিওর থেকে সাকসেসফুল বানাতে পারে তার সম্মানের আমার দরকার নেই। আমার কথাগুলো বোঝাতে পারছি না? তাহলে আওয়াজ পাচ্ছি না? আমার কথাগুলো বোঝাতে পারছি? যারা নিজেদেরকে ডেভেলপ করতে পারে না, যাদের চিন্তা ভাবনা উন্নত না, তোমার তাদের ইডিয়েটদের সামনে অপমান হলে কোনো অসুবিধা নেই। তুমি বলে না, যা বলার বলে। তোমার কি মনে হয় আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি কথা শুনি? যখন বিজনেসটা স্টার্ট করেছিলাম, স্বপ্নের কথাগুলো বলতাম। যেই মানুষটা সারা ভেতর থেকে মরা ছিল, স্মার্ট ভ্যালু ট্রেনিং, তার ভেতরে জীবনে প্রথম বাঁচার আশা জাগিয়েছে, স্বপ্ন জাগিয়েছে। জীবনে আমিও জীবনে গাড়ি কিনতে পারি, আমার মতো ফ্যামিলির ছেলে। একটা সময় কোচিনে কিটো পড়ে গেছি, আমি 150 টাকার কিটো পড়ে গেছি। আমার কাছে একটা বিশাল বড় ম্যাটার ছিল, আমি আমার গার্লফ্রেন্ডকে শো করবো আমি কিটো পড়ে এসেছি। হাসির ব্যাপার, কিন্তু ব্যাপারটা রিয়ালিটি আমার লাইফে। কিটো পড়ে এসেছি, আমি কিটো পড়ে এসেছি, আমি স্টাইলিশ, আমার কাছেও কিটো আছে। 150 টাকার কিটো পড়ে এসেছি, ওটা আমার কাছে বিশাল বড় ব্যাপার। আমার বাবা যেতে মান্থলি টানতো, রিক্সা টানতো, তাদের ছেলেমেয়েরা লংচটা জামা কাপড়গুলো ফেলে দেবার জায়গা আমার বাবাকে দিয়ে দিত, যাতে আমরা পড়তে পারি। আমার বাবা এরকম 5-6টা জামা কাপড় প্যান্ট আনতো। কোথাও হোলি খেলেছে, রং লেগে গেছে, আমার মনে আছে ওই প্যান্টগুলো আমি প্রচুর দিন পরেছি, পরে অ্যাডমিশনও নিয়েছি স্মার্ট ভ্যালু। এবং একটা সময় ছিল সম্রাটদার বাড়ি, আমি ওই প্যান্ট জামাগুলো পরেই ট্রেনিং নিতে যেতাম। তুমি বিলিভ করবে না, আমার বাবা যখন আনতো আমরা দৌড়ে দৌড়ে যেতাম। জামা এনেছে আমার ভাই, দৌড়ে দৌড়ে জামা প্যান্ট এনেছে। আমার ভাইয়ের গায়ে হতো না ম্যাক্সিমাম, আমি খুব আনন্দের সাথে পরে দিন চলে যেতাম, আমি নতুন ড্রেস পরেছি। ভগবান কেন কাউকে স্মার্ট ভ্যালু দেয়? কিছু মানুষ বোঝে, কিছু মানুষ বোঝে না। কিছু মানুষ বোঝে বলে লড়ে যায় লাস্ট অব্দি, আর কিছু মানুষ বোঝে না বলে মিস করে যায় লাস্ট। তুমি জানবে এই বিজনেসটা পুরোটা দুটো ওয়ার্ডের খেলা, ইস আর ভাগ্যিস। ইস আর ভাগ্যিস। আজকে আমার ওই বন্ধুগুলো যারা স্মার্ট ভ্যালু পেয়েও ছেড়ে দিয়েছে না বুঝে, আজকে যখন তারা আমার সাকসেসটাকে দেখে প্রতিদিন ফোন করে, আজকেও আমার সকালবেলা বাড়ি এসেছিল, আমি ট্রেনিং এসেছি বলে সাথে দেখা করতে পারলাম। আজকে হয়তো ওরা বলে ইস কেন করলাম না, আর আজকে ওদেরকে দেখে আমি ভাবি করে ফেলেছিলাম। খেলাটা কোনো ইস আর ভাগ্যিস। আজকে ওদের লাইফে একটাই ওয়ার্ড থেকে গেল, ইস কেন করলাম, আর আমি একটাই জিনিস ভাগ্যিস স্মার্ট ভ্যালু। তাহলে লংচটা জামা কাপড় পরা ছেলেরা আজকে দিনে দাঁড়িয়ে যখন আমাদের অ্যাসোসিয়েট আমার বাড়িতে যায়, ফ্ল্যাটে যায়, আমার ওখানে ব্লেজার রাখে, মানে ওরা ব্লেজার পরে বসে। রিয়েল কথা, আমি যদি 52 সপ্তাহ 52টা ব্লেজার পরে আসি কম পড়বে। আজকের দিনে দাঁড়িয়ে 7 দিনে যদি 7টা ব্র্যান্ডের ঘড়ি কিনি কম পড়বে। কোনোদিন এই ব্র্যান্ডের ঘড়ি আছে, কোনোদিন ওই ব্র্যান্ডের ঘড়ি আছে। এগুলো স্বপ্ন ছিল একটা সময় বিজনেস করার সময়। কালকে বাবার এখানে ট্রেনিং ছিল, বাবার সঙ্গে কথা বলতে বলতে বলছি বাবা ওই দিনটা মনে আছে? কালকে অচিত্রা ছিল, রবিদা, অনেক দিন আগের কথা বলছি, রবিদার জন্মদিন। আমাদের ছোটখাটো কিছু টিম আছে, রবিদার জন্মদিনে রবিদা তার টিমকে ডেকেছে। অচিত ছিল, সজল ছিল, প্রশান্ত ছিল, আজকে তারা বিশাল বড় লেভেলে লিডারশিপ দিচ্ছে। শিপন ছিল, এবং সিনিয়রদের মধ্যে ছিলাম আমি আর বিষ্ণু। আর এক্সট্রা কে ছিল কে? বাবাই, যেহেতু বাবার সাথে রবির খুব ভালো লেগেছে। রাত্রেবেলায় আমাদের মধ্যে খুব ইয়ার্কি আড্ডা সবকিছু হলো। ভোরবেলায় বললাম চলো চল ঘুরতে বেরোই। তখন আমাদের চেহারা কি, সকালবেলা ভোরবেলায় ঘুরতে গেছি কোথায়? এয়ারপোর্ট। 5-7 জন 8 জন মিলে এয়ারপোর্টে ঘুরতে গেছি।
এয়ারপোর্টে ঘুরতে গিয়ে এয়ারপোর্টের দিকে তাকিয়ে চিৎকার করে করে আমি বাবা বিশু রবি চিৎকার করে করে বলছি তারা আসছি দাঁড়া দাঁড়া আসছি আর কিছুদিন পরে দাঁড়া আসছি রেডি থাক আমাদের চিৎকার করে করে বলছি ভালো ভালো আইস তুমি ভেতর থেকে কিছু দিনের পর দিন চাইবে তুমি ভেতর থেকে দিনের পর দিন তার জন্য কাজ করে যাবে তুমি চেয়ে যাবে তার জন্য চোখের জল বার করবে সেটা জীবনে হবে না এটা হতে পারে না আজকের দিনে দাঁড়িয়ে ডিসেম্বর মাসের 7 তারিখে আমরা সবাই মিলে যাচ্ছি মালয়েশিয়া বুঝতে পারছি না বুঝতে পারছি ড্রিম কাম ট্রু তাহলে আমি বাবাই বলছে দাদা রেকর্ডিংটাও করেছিলাম কিন্তু রেকর্ডিংটা হারিয়ে গেল কি হতো যে অ্যাসোসিয়েট গুলোকে দেখালে কি হতো এরা বিলিভ করতে পারতো না যে সত্যিকার ওই দিনকার ভাড়াবালাই আজকে এই জায়গায় চলে এসেছে তাই জন্য তাহলে কি করা যায় কোনোভাবে পাওয়া যাবে না বলছে দাদা পাওয়ার দরকার নেই ওটা হয়তো পাওয়া যাবে না তবে নেক্সট ভাড়াবালাই গুলো এখন থেকে করে রাখি তাহলে এরপর আর ভুল হবে না এরপর যখন অ্যাচিভ হবে এটা দেখাতে পারবো হ্যালো বুঝতে পারছি না বুঝতে পারছি তো হচ্ছে তুমি যেদিনকে ভেতরে ভেতরে ভাবছো যে আমার দ্বারা না বিজনেসটা হচ্ছে না আমি না পাচ্ছি না আসবে এরকম একটা সিচুয়েশন আছে আমার দ্বারা বিজনেসটা হচ্ছে না আমি আর পাচ্ছি না মাথা লাগবে ওই সময় যখন তুমি ভাবছো আমার দ্বারা হচ্ছে না ওই সময় কেউ কিন্তু একটা এক্সপেন্সিভ মোবাইল কিনতে গেছে 50,000 15,000 টাকা সেও কিন্তু স্মার্ট বলে আসছে তুমি যখন ভাবছো আমার দ্বারা বিজনেসটা হচ্ছে না আমার বাড়িতে এত প্রবলেম আমি মনে হয় পারবো না তুমি জানবে সেই সময় কিন্তু কোনো একটা ছেলে মারুতি সুইফট বুকিং করতে গেছে 10-12 লাখ টাকার গাড়ি তারও বাড়িতে প্রবলেম ছিল সে কিন্তু নোই গাড়িটা তো যেই দিনকে দাঁড়িয়ে তুমি ভাবছো আমার দ্বারা হবে না সেই দিনকে কিন্তু কেউ প্যাগানো বুকিং করতে গেছে কথাটা বুঝতে পারছি তো বিজনেসটা তো সবার দ্বারা হয় এটা তো আজকে অমিত রায়কে দেখে আমরা ট্রাস্ট করেছি ফিলিম না ট্রাস্ট করেছি কারণ এই মানুষটা একা জার্নিটা স্টার্ট করে সঙ্গে যার ছেলে বিটেক ইঞ্জিনিয়ার সরি অটোমোবাইল ইঞ্জিনিয়ার প্লাস এমবিএ পড়া ওই লেভেলের কোয়ালিফাইড ছেলেকে চাকরি ছাড়া যেই কথাটা ভারতবর্ষের প্রতিটা ইয়াং জেনারেশনকে অমিত রায় বলছে সেই কথাটা কিন্তু নিজের ছেলেকে বলেছে আজকে আমি 12 বছর ধরে মানুষটা কিন্তু আজকে অনিদা অমিত স্যারের সাথে জার্নিটা কমপ্লিট করছে এদেরকে দেখে ট্রাস্ট করছি বুঝতে পারলাম আর পাচ্ছে বুঝতে পারলাম না বুঝতে তো অপমান টোন গায়ে লাগে আর পাচ্ছে না গায়ে লাগে যতদিন গায়ে লাগছে তার মানে ভাববে এখনো পর্যন্ত সাকসেসের জার্নিটা শুরু হয় আমাদের অপমান তখনও ছিল অপমান এখনো যখন বিজনেসটা শুরু করেছিলাম ওই বললাম গুর্দা মাল যার স্বপ্ন দেখার কোনো ক্ষমতা ছিল না সেই ছেলেটা যখন স্মার্ট ভ্যালু থেকে বিলিভ করতে শিখলো আমারও গাড়ি হতে পারে লোকের দেওয়া রংচটা জামা কাপড় যারা করতো তাদের কাছে গাড়ি মানে বিশাল ব্যাপার আমি তো প্রতিটা অ্যাসোসিয়েটকে বলি স্মার্ট ভ্যালু করছিস অল্টো গাড়িও যদি কিনতে পারিস কিনে নে গাড়িতে চড়বি তারপর বুঝবি জীবনের টেস্টটা কি অল্টো গাড়িকে কোনো অসুবিধা নেই স্মার্ট ভ্যালু থেকে অল্টো গাড়িটা হলো কিন্তু অল্টো গাড়ি আনতে খারাপ করবি না তাহলে স্মার্ট ভ্যালুতে বুঝতে পারছো অপমান অল্টো গাড়ি কোনো মার্সিডিজ কেনার দরকার নেই অল্টো গাড়িটা হলো কে ওই অল্টো গাড়িটা নিজের মাকে চড়া আমার মনে আছে আমি যখন প্রথম লাল গাড়িটা কিনেছিলাম ল্যান্সারটা কিনে আমি মাকে বলিনি যে আমি গাড়ি কিনতে যাচ্ছি গাড়িটা কিনে যখন গাড়িটা নিয়ে এসেছি গাড়িটা নিয়ে আসার পরে ভাইকে বললাম ভাই মাকে ডেকে নিয়ে মা তখন দুপুরবেলা রাত্রের জন্য সবজি কাটছে বসে বসে ঘরোয়া শাড়ি বুঝতে পারছি না বুঝতে পারছি গাড়ি বাড়ির পাশে ভাড়া বাড়ির পাশে গাড়িটাকে দাঁড় করেছি লাল রঙের লম্বা গাড়ি ল্যান্সার ভাই মাকে ডেকে নিয়ে আসতে গেছে মা আসবে না কোথায় ভাই বলছে চলো তো টানটা সিঁড়ি থেকে নিয়ে আসার পরে রাস্তায় গেটের বাইরে যখন দাঁড়িয়ে আছে অলরেডি অনেকে দাঁড়িয়ে তখন পাড়ার লোক দেখছে গাড়িটা নিয়ে আসতে দাঁড় করেছে মা জানেও না মাকে যখন ডাক করে ডেকে নিয়ে আসতে ভাই গেটের সামনে দাঁড়িয়ে মা স্টার্ট গাড়ির সামনে স্টার্ট চলো বসো ঘুরে আসি বাবাই ছিল বাবাই গাড়ি চালাতে চলো ঘুরে আসি বাবা জানো আমি এই শাড়ি পরে যাবো চলো তো কে দেখছে তোমার শাড়ি তুমি গাড়িতে যাবে লোক গাড়ি দেখবে লোক তোমাকে যাবে কে দেখবে চলো তো না আমি যাবো না আমি আর ভাই আমাদের গাড়ি এটা কার গাড়ি আমাদের গাড়ি বসো কে কি দেখছে ওই যে ফিলিংস 5 বছর প্রচুর গালাগালি খেয়ে কষ্ট করে বিজনেসটা করার পরে ওই যে ফিলিংস বিলিভ করবে না 5 বছরের কষ্ট 5 মিনিটে কথা পাচ্ছি তো বিজনেসটা করার কিছু গ্রামার আছে শুধু উত্তেজনা নিয়ে বিজনেস করলে চিৎকার চেঁচামেচি করলাম 2 দিন পরে উত্তেজনা হারিয়ে গেল হবে না কিছু গ্রামার আছে কি গ্রামার আমি তোমাকে বলি আমরা ডেভেলপ করেছি জীবনের সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস কি এই ট্রেনিং
দেখো টিম হওয়ার হবে, এটা এটা তুমি যত আগে বুঝবে তত বেটার। যেটা হওয়ার হবে, হবে কম বেশি হবে। কি দরকার বিজনেস করার জন্য? কিছু দরকার নেই, দরকার হলো একটা ছোট টিম। কি দরকার? আমার পেছনে কি দরকার? ড্রিম। এটা ছোট টিম, বেশি কিছু দরকার নেই, একটা ছোট টিম। এটা ছোট টিম যাদের ভেতরে খিদে আছে। আর বিজনেসে তুমি এরকম প্রচুর ছেলে পাবে আমাদের ইন্ডিয়াতে ভরা, যাদের প্রচুর খিদে আছে, জীবনে বিশাল কিছু করতে চায়। ক্যাজুয়াল মানুষও প্রচুর আছে, কিন্তু জীবনে বিশাল কিছু করতে যায় এরকম প্রচুর ছেলে আছে। শুধু আমাদের স্মার্ট ভ্যালু পাওয়ার পরে তাদের এনার্জি ফ্যাক্টরটা কমে যায় বিকজ অফ রাইট লিডারশিপ। তোমার টিমে জয়েন করেছো, ওপরওয়ালা খুঁজে খুঁজে তোমার টিমে সেই ছেলেমেয়েগুলোকে দিয়েছে, তুমি বসে আছো সিনিয়রের পথে, থাকবে ওদের এনার্জি? নো। আর পাচ্ছি না, থাকবে? আমাকে বিজনেসটা লিডারশিপ দিতে হবে। এটা কি করে পসিবল? দরকার কিছু নেই, দরকার হলো ফার্স্ট কি দরকার? একটা ছোট টিম। কাজটা করে যাও, সিনিয়ররা যেটা বলেছে সেটা শুধু করে যেতে হবে, আমাকে চোখ বন্ধ করে। তার মাঝখানে তাকাবো না কি হলো কি হলো না, কে জয়েন করলো কে জয়েন করলো না, কে কাজ করছে কাজ করছে, আমাকে আমার কমপ্লিট কাজটা করে যেতে হবে। কাজটা করে যাওয়ার সাথে সাথে যত বড় কাজটাকে শিখে না। ধরো তুমি 10টা প্ল্যানও দিয়েছো, হ্যালো কটা? আমার কথাগুলো বোঝাতে পারছি? আমি এখানে লাস্টে গাড়ি বাড়ি কথা বলবো না, আমি কিছু গ্রামাটিক্যাল কথা বলবো। আমার 10 জনের টিম হচ্ছে, কয়জনের? 10 জন, সরি 10টা প্ল্যান হয়েছে। আচ্ছা 10টা প্ল্যানের জন্য খারাপ হলো 30টা 40টা 50টা 100টা 200টা ইনভাইটিং করেছি। ইয়েস। আর পাচ্ছি না, করেছি? তাহলে 200টা ধরো ইনভাইটিং করেছি, 100টা ধরো ইনভাইটিং করেছি, তারপরে গিয়ে 10টা প্ল্যান হয়েছে। এইটাকে বলে খাটা, কাজ করা। কি বলে এটাকে? হার্ডওয়ার্ক করা। আমি কাজ করলাম, 100টা ইনভাইটিং করলাম, 10টা প্ল্যান হয়ে গেল, এটাকে বলে হার্ডওয়ার্ক করা। এই কাজটা করে তুমি কিন্তু বিশাল কিছু, হ্যাঁ সিস্টেমের পাওয়ার আছে বলে একটা লেভেল অবধি তুমি যাবে। একটা লেভেল মানে কোটিপতি তো হবেই। আমি সবাইকে একটা কথা বলি, ভাই তোর কি হবে না হবে আমি বলতে পারবো না, মিনিমাম তুই কোটিপতি। কথাটা অনেক গুরুত্ব আছে, আজকে বুঝবে না, 5 বছর 7 বছর পরে তুমি বুঝবে এই কথাটা গুরুত্ব। তোর কি হবে না হবে আমি জানি না, তার মানে কি বলতে চাইছি? তোর কি হবে না হবে মানে বোঝাতে পারছি না, বোঝাতে পারছি। একটা কথা বলে দিতে পারে কি মিনিমাম কোটিপতি, মিনিমাম কোটিপতি। এই কথাটা লেন্থ সবাই বুঝবে না, যারা বোঝান পরে দিয়ে বুঝবে। যাই হোক হোয়াটএভার। তা আমি 10টা প্ল্যান হয়েছে মানে আমার কথা ইনভাইটিং হয়েছে, 100টা ইনভাইটিং হয়েছে, তার মানে আমি কাজ করেছি, রেজাল্ট দিই। এটাকে বলা ওয়ার্ক, হার্ড ওয়ার্ক। এটা করবো না, এটা বেশি 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 করে করলে কি হবে? একটা সময় পরে গিয়ে আমার একটা টিম হবে, আমার একটা পিন হবে 36 72। হ্যাঁ, তারপরে বিজনেসটা কি হবে? সিস্টেমের দমে সুপার স্মার্ট, সিলভার, গোল্ড, আবার গোল্ড, আবার গোল্ড, গোল্ড গোল্ড, এত গোল্ড যে প্রেসার হয়ে প্ল্যাটিনাম হয়ে গেছে। হ্যাঁ কি না? আবার ঘুরছো প্ল্যাটিনাম, পাল, পাল, রুবি, পাল, সাফায়ার, রুবি, জিরোতে যাবে না। রুবি, 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 কি বললাম? সাফায়ার, 5 বছর রুবি মারার পর একবার সাফায়ার মানে 5 বছর রুবি মানে বছরে ইনকাম ছিল 8 লাখ 8 লাখ 8 লাখ 8 লাখ, 5 বছর রুবি মানে 40 লাখ। সেটা হয়তো তুমি সারা 50 বছরের পয়সা কি খেটে কামাতে। এবার 5 বছর রুবি রুবি রুবি, এত রুবি হচ্ছে রুবিও সারা পেশাকে সাফায়ার মতো পাবে। এবার সাফায়ার হলো মানে ইনকাম লেভেল কোথায় চলে গেল? 12-15। সাফায়ার সাফায়ার সাফায়ার, 3-4 বার সাফায়ার মারবে, সাফায়ার প্রেসারে এভারেজ হয়ে গেছে। বুঝতে পারছি না? বুঝতে পারছি। এটা নেটওয়ার্কের পাওয়ার, এটা নেটওয়ার্কের পাওয়ার। গোল্ড, প্ল্যাটিনাম পাওয়ার, মানে এটা কি হচ্ছে? বিজনেসটা কি করে হচ্ছে? পরিবর্তিত হয়ে হচ্ছে, কিন্তু বিজনেসটা এগোচ্ছে কি? পাওয়ার সিস্টেম, পাওয়ার সিস্টেম। এটা করতে পারছি না। খেলে মজা পাবো, খেলে মজা পাবো। আমি আমার লাইফ খুব এনজয় করি, কারণ আমি আমার কাজকে খুব এনজয় করি। পিসিয়াবান্তি তো আমি চালাই না, চালাতে জানি না। হাল্লেটা খুব কম, মানে গুলিগালাতে চালাই, রোডে তো বেরোই না। তো গাড়ি বাড়ি, অ্যাপেলের ল্যাপটপ আছে, ম্যাকবুক। একটা সময় দেখতাম রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যেতাম ধর্মতলায়, ভারত সবাই ট্রেনিং হচ্ছে, ট্রেনিং নিতে যেতাম। ওখান থেকে যখন হেঁটে হেঁটে বাস ধরবো বা কিছু ধরবো, দেখতাম কফি কাপে ডেতে কেউ বসে বসে অ্যাপেলের ল্যাপটপ, লেজার লেজার করে আর দেখে ওখানে 2 মিনিট দাঁড়াত, কি লাগছে, কি আছে ম্যাকবুক, কি আছে। বাবাই বলছে ম্যাকবুক একটা কিনে না, কি দেখতে কি লাগে, স্ট্যান্ডার্ড। কিনলাম ম্যাকবুক, 60-65 হাজার টাকা দাম ম্যাকবুক কিনলাম। তার আগে দুটো ল্যাপটপ ছিল, একটা স্যামসাং এর ল্যাপটপ ছিল আর একটা কিসের ল্যাপটপ ছিল, যাই ভুলে গেছি, এইচসি এর মতো। ম্যাকবুক কিনলাম, আজকে ওই ম্যাকবুক ঘরে পড়ে।
ওই কিনেছি 1-1.5 বছর আগে, এখনো পড়ে আছে, খুলেও দেখি। ম্যাকবুক আছে, ইউজ করি। অ্যাপেল কিনেছি, এইচটিসি মোবাইল কিনেছি, আমার লাইফের প্রথম একটা স্মার্টফোন, দামি ফোন, এইচটিসি মোবাইল, ওরে শাবাশ, 20,000 টাকা দাম। এইচটিসি মোবাইল ছেড়ে তারপর কিনলাম কি অ্যাপেল 7 প্লাস, 80,000 টাকা দাম। অ্যাপেল 7 প্লাস পাল্টে কি কিনলাম, রিসেন্ট মোবাইলটা যেটা ইউজ করছি স্যামসাং, কি নামটাও ভুলে গেছি, যাই হোক কিছু একটা ব্যাপার, 72-74,000 টাকা দাম। কি করি? কিছু করি না, কল করতে জানি, ছবি তো কমই তুলি, খুব অন্যরাই বেশি তোলে, তো ছবি তুলেও তো কি করবো, ফেসবুকে আপলোড কি করতে হয় অতখানিও শিক্ষা আমার নেই। ফেসবুকে ছবি আপলোড কি করতে হয় কি করে জানি না, কেউ ছবি আপলোড করে দিলে ছবি আপলোড হলো। ফেসবুকে কটা লাইক পাচ্ছি দেখি না, কাউকে লাইক মারি না, আজ পর্যন্ত আমি কাউকে লাইক মারি। অনেক অ্যাসোসিয়েট আমাকে লাইক মারে, আমি কাউকে মারি, কারণ আমি চাই ওরাও না আমার। এই লাইক মারামারি বন্ধ। এটা কি? এটা হলো তুই আমার চুলকে, আমি তো চুলকে দিচ্ছি। ও মানুষ এতটা ফেক, এগুলো সবার ভেতরে বোঝা উচিত। তোমার সেন্স লেভেল যেমন হবে না, তোমার পজিশন তেমন হবে। মানুষ এতটা ফেক, আমি দেখি মানে স্যান্ডো গেঞ্জি পরে কালো বদনের ছবি দিয়েছে, ওখানেও আবার কেউ হেভি লাগছে, রিয়েলি আমি তাকে দেখতে চাই, সত্যি তাকে তোর হেভি লাগছে ওকে। ওই যে স্যান্ডো গেঞ্জি, এবার তুমি মানে কি করলো, ওই যে হেভি লাগছে লিখলো, কত লিখলে এই কারণে যাতে আমি বারমুন্ডা পরে জানিয়া পরে ছবি দিলে ও লেখে হেভি লাগে। ও তো নিজের ফাইদার জন্য ওখানে মারলো, এবং মেরে কি করে দিল, ওর ভেতরে একটা ফাইল লোড করে দিল, ভাই কি এরকম হাজারটা শুধু ছবি আপলোড করে যান, কনফিডেন্স বাড়িয়ে দিল। আমার কথাগুলো বোঝাতে পারছি না? এগুলো আমাদের সোসাইটির সবথেকে বড় ডিস্ট্রাকশন। এবং তুমি জানবে, আমি সেদিনকে একটা ইন্টারভিউ করছিলাম, একজন আইপিএস অফিসার, একজন ইয়াং লেডি আইপিএস অফিসার হয়েছে, মানে একটা মেয়ে আইপিএস অফিসার। ওনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি ইয়াং জেনারেশনের জন্য কি অ্যাডভাইস দিবেন, বলছে আমি জীবনে প্রচুর কষ্ট করে জায়গাটা এসেছি, খুব কম মানুষ এই পরীক্ষায় পাস করতে পারে, প্রচুর ডিসিপ্লিন। আমি ইয়াং জেনারেশনকে একটা কথা বলবো, আমি আমার লাইফে এই জায়গাটা আসতে পেরেছি, আজকে আমাকে পুরো দুনিয়া দেখছে, আজকে আমার সোশ্যাল মিডিয়াতে আমার ইন্টারভিউ ছড়াচ্ছে, ভাইরাল হচ্ছে। আমি শুধু একটা জিনিস বলতে চাই, আমি জীবনে আমার ডিউটির টাইম সোশ্যাল মিডিয়াতে অ্যাট্রাক্ট হই। এবং মেয়েটার আমি ইন্টারভিউটা মন দিয়ে শুনছিলাম, মেয়েটা বলছে আমি ইয়াং জেনারেশনকে অ্যাডভাইস করবো যে জীবনে একটা টাইম থাকে ক্যারিয়ার বানানো, ওই সময় ডিস্ট্রাক্ট হবে না। হ্যাঁ জীবনটা থাকবে, এনজয়মেন্ট থাকবে, কিন্তু খুব কন্ট্রোল। আমি তখন ওর কথা শুনে বুঝে গেলাম ও কতটা ডিসবিলিভ করে আমাদের ইয়াং জেনারেশনকে, যার জন্য এই কথাটা বললো যে জীবনে এনজয়মেন্ট থাকবে। আমি বলছি না এনজয়মেন্ট থাকবে না, করো, কিন্তু কন্ট্রোলে করো। এটা কাকে বলা হয় জানো? যার প্রতি বিলিভ নেই যে কন্ট্রোল করতে পারবে না, তার জন্য ওকে বলা হয় করো। কিন্তু ও করে কন্ট্রোলে, ও কন্ট্রোলে করে টোটালি বাদ দিয়ে দিচ্ছে। পিভি সিন্ধু জানি আমরা, আমাদের দিল্লিতে 5 স্টার হোটেলে যখন লাক্স প্রোগ্রাম ছিল, ওখানে পিভি সিন্ধু ইনভাইটেড ছিল। আমরা যখন তাদের সাথে কমিউনিকেশন করি, আমরা তাদের সাথে ছবি তোলা বা কমিউনিকেশন সবকিছু করি। পিভি সিন্ধু নিজের ইন্টারভিউতে বলছে, ওখানে দাঁড়িয়ে ইন্টারভিউ দিয়েছিল, মানে করেছিল, স্পিচ দিয়েছিল। পিভি সিন্ধু বলছে ও মোবাইল ইউজ করে, কতটা ডিসিপ্লিন, মোবাইল ইউজ করে না, ননভেজ খাবার ওর জীবনে ডিলিট। কতটা ডিসিপ্লিন হওয়ার পরে একটা মানুষ ওই জায়গা হোল্ড করতে পারে বস? আমি কি বোঝাতে পারছি না? বোঝাতে পারছি আর পারছি না? আমি কি বোঝাতে পারছি না? বোঝাতে পারছি। ইউ মাস্ট চুজ ওয়ান অফ টু পেইন। ইউ মাস্ট চুজ ওয়ান অফ টু পেইন। Either you choose the pain of discipline, otherwise you choose the pain of regret. জীবনে তোমাকে দুটোর মধ্যে একটা পেন তো চয়েস করে নিতেই হবে। আজকে থেকে ডিসিশন নিয়ে বেরিয়ে যাও। এই জীবন তোমাকে দুটো অপশন দেয়, আর তার মধ্যে তুমি চাও আর না চাও, তোমাকে একটা জিনিস চয়েস করতেই হবে। বাই প্রোডাক্ট, চাও না চাও। বলছে ইউ মাস্ট চুজ ওয়ান অফ টু পেইন। জীবনে তোমাকে দুটো অপশন দেয় জীবন, তার মধ্যে একটা তোমাকে চয়েস করতে হবে। কি অপশন? প্রথম অপশন the pain of discipline। হয় ডিসিপ্লিনের একটা যন্ত্রণা হয়, সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠে স্মার্ট ভ্যালির কাজটা বেরিয়ে করতে যাওয়া,
ওই সময় কাঁথা মুড়ি দিয়ে ঘুমানো, দুটোর মধ্যে তো তফাৎ আছে। আর পাচ্ছে না, দুটোর মধ্যে তো তফাৎ আছে। মনে হয় ঘুমটা মনে হয় যে ছাড়তে ইচ্ছা করে না, কালকে থেকে বেরোবো, আর একটু পরে বেরোবো। ওই সময় কম্বলটাকে ছুঁড়ে দিয়ে ওই সময় ছাটা ছাড়তে রেডি হয়ে নিজের উপর টাফ করে মার্কেটে বেরিয়ে যাওয়া, সবাই পারবে না। That's the pain of discipline. তাহলে বোঝাতে পারছি না, বোঝাতে পারছি। তাহলে জীবন তোমাকে দুটো অপশন দেয়। প্রথম অপশন কি? হয় যন্ত্রণা নাও ডিসিপ্লিনের, নাহলে সারা জীবন যন্ত্রণা নিতে হবে আফসোসে। হয় যন্ত্রণা নাও ডিসিপ্লিনের, নাহলে সারা জীবন যন্ত্রণা নিতে হবেই আফসোসে। এই কথাটা আজকে বললাম, তুমি শুনলে আজকে থেকে তুমি ডিসিশন নিলে। যদি নাও বলতাম তাও তোমাকে জীবন দুটোই অপশন দিত। তুমি না বুঝে ওই অপশনটা চয়েস করতে, না বুঝে মানে করতেই না, তোমাকে সারা জীবন না বুঝেই যন্ত্রণা ফেল করে যেতে হতো রিগ্রেটে। কথাটা বোঝাতে পারছি না? আবার পাচ্ছি না, বোঝাতে পারছি? আজকে পিভি সিন্ধু লাইফে বিশাল ফোকাসড। এই যে বিজনেসটা আমরা প্রথম জার্নিটা স্টার্ট করেছি, এই আমি একটা কথা বলতে বলতে যে অমিত স্যার একটা কথা বললো যে আমি বদার করি না, আমি ভাবি না যে রেজাল্ট কি আছে। আমিও বিলিভ করো, আমি ভাবি না রেজাল্ট কি আছে। আমি কাজে ভালো লাগে, আমার কাজ করতে আসে, আমার কাজ করতে ভালো লাগে, আমি কাজ করি। নতুন নতুন প্ল্যানিং করি, নতুন নতুন স্বপ্ন দেখি, প্ল্যানিং করে দেখি হ্যাঁ পসিবিলিটিস আছে, চলো ঝাঁপ করে দেখি। কাজে মজা করি, কাজ বেরিয়ে। কোনোদিন স্বপ্ন ভাবতে পারিনি, স্বপ্ন একটা তো স্বপ্ন থাকে। এই ঘরে সবারই স্বপ্ন থাকে, সবারই স্বপ্ন থাকে যে আমাদের কাছে যদি অদ্ভুত কোনো পাওয়ার থাকতো। ইয়েস, কিন্তু এটা ভাবি, ভালো লাগে যদি হতো ভালো হতো, কিন্তু কেউ কিন্তু কখনো বিলিভ করি না যে হবে। আমরাও একটা সময় বসে বসে ট্রেনিং নিতাম না, একটা সময় সিঁড়িতে বসে ট্রেনিং। এই বিদ্যুৎ ধর এরা আমাদের গাড়ি বাড়ি দেখেন, যখন হলে বড় বড় লিডাররা ট্রেনিং দিত, এই বিদ্যুৎ ধরের সঙ্গে আমিও নিচে বসে থাকতাম। এই রবি বর্মার সাথে আমরা নিচে বসে থাকতাম। তখনও বড় বড় লিডারদেরকে দেখে, কম বয়সী ইয়াং জেনারেশনদেরকে দেখে মনে হতো আজ যদি আমি এই জায়গাটা থাকতাম, একটা সময় স্মার্ট সবথেকে বড় লিডার হতাম। কিন্তু সত্যিকারে যে হয়েও যাবে এটা কখনো বিলিভ করতে পারিনি বা ওইভাবে ভাবতে পারিনি। কি করে গেছি, কাজটাকে মজায় করে গেছি, কাজটাকে করে গেছি। কথা বলতে পারছি না কি করতাম। লাস্টে একটু যাওয়ার আগে বলে নি, খুব ইম্পর্টেন্ট ম্যাটার। যদি নিয়ে যেতে পারো জীবনে গ্যারেন্টেড কিছু না কিছু আলাদা। কি করতাম? ট্রেনিং আমার কাছে জীবনে খুব ইম্পর্টেন্ট হয়ে গেছিল। একটা সময় পর ট্রেনিং আমি ইম্পর্টেন্স বুঝে গেছি। প্রথম ট্রেনিং আসতাম না। ট্রেনিং আসার পরে যখন সবাই উঠে দাঁড়াতো সিনিয়রদের, আমি উঠে দাঁড়াতাম। যখন একটা লিডারদেরকে দেখে সবার ভেতরে হাসি ফেটে যেত, আমি ওকে নিয়ে প্রিজার্ভ করতাম। আমি তোমাকে বলছি কথা, তার প্রতিটা কথার ভুল ধরার চেষ্টা করতাম, তার কথাগুলোর ইনডাইরেক্টলি মিনিং বার করে, ডাবল মিনিং বার করে ব্যঙ্গ করতাম। কিন্তু একটা সময় যখন বুঝলাম এই মানুষগুলোর কতটা কন্ট্রিবিউশন আছে আমাদের সোসাইটিতে, আমাদের মতো সারা গরিব ঘরের ছেলেমেয়েরা আজকে শুধু বড় হওয়ার স্বপ্ন দেখতে পাচ্ছে, এই মানুষগুলোর জন্য সেদিন থেকে কিন্তু এদেরকে ভগবানের মতো মানতে শুরু করতে হবে। এবং সেই দিন থেকে আমি বুঝে গেলাম যে আমিও সোসাইটিতে কিছু কন্ট্রিবিউট করতে পারি। এই টেকগুলো যদি টিম তো কাজ তো হবে, কিন্তু এই মানুষগুলোকে যদি মোটিভেট করতে পারি, মানুষগুলোকে যদি রাইট ডাইরেকশন দিতে পারি, কালকে কিন্তু ওখান থেকে অনেক বড় বড় লিডার পেয়ে আসতে পারি। একটা বিশাল বড় কন্ট্রিবিউশন দুনিয়া সবাই রাখতে পারে। ট্রেনিংটাকে বিশাল ফোকাস করলাম। আমি বুঝে গেলাম এই বিজনেসের 99% পাওয়ারটা লুকিয়ে আছে শুধু আর শুধু ট্রেনিং। 99% পাওয়ার লুকিয়ে আছে শুধু আর শুধু ট্রেনিং। আমি কালকে অফিসদেরকে বলছি, তাহলে ট্রেনিং কি জিনিস হয়? ট্রেনিং হলো সঠিক টাইমে শুধু গিয়ে বসে পড়বো, একটা মানুষ ভালো ভালো কমিউনিকেশন করবে, কমিউনিকেশন করে শুনবো, জীবনে কিছু শিখবো। এর থেকে সোজা কাজ পৃথিবীতে কি হতে পারে, যেটা নেটওয়ার্ক মার্কেটিং এর 99% পাওয়ার এটাই। আমার মেকিং সেন্স আমি কি বোঝাতে পারছি? আমরা কি করতাম, যখন ট্রেনিং এর ইম্পর্টেন্সটা বুঝলাম একটা টাইমের পর, যখন ইম্পর্টেন্সটা বুঝলাম, তুমি বিলিভ করবে না, আমার কাছে একটা ফেয়ার খাতা, সরি রাফ খাতা। ট্রেনিং এ ঢুকে যতই ভিড় থাকুক, আমাদের কাঁকড়গাছি হলে ট্রেনিং হতো। কাঁকড়গাছি হলে ট্রেনিং এ 800 ক্যাপাসিটি, লোক আছে 1200, দাঁড়ানোর জায়গা নেই। এক পা খাড়া করে যত ধাক্কা মেরে ঢুকতে আমি পারি, যত ধাক্কা মেরে ঢুকতে পারি, গরমের টেকা যাচ্ছে না, বমি বেরিয়ে আসছে, বিলিভ করবে না, অসুস্থ, মানে ভেতর থেকে মনে চাল পাচ্ছি না, আবার ভাবছি না কুইট করবো না, তাহলে থাকবো এখানেই থাকবো। ট্রেনিং ইম্পর্টেন্ট এবং পাগলের মতো ফোকাস দিয়ে ট্রেনিং দিতাম। তুমি মাথায় দাঁড়াতে করতে করতে আমার কথা শুনতে পাচ্ছ, আমি জানি। তুমি এদিকে মাথা করো, শুনতে পাবে, কিন্তু আমার কথা সব শুনতে পাবে। এদিকে ওইদিকে করো, সব শুনতে পাবে, আমি যা যা বলছি সব শুনতে পাবে। কিন্তু বাড়িতে গিয়ে যখন তুমি ভিজুয়ালাইজ করবে না, সব বিকাশদা কি কি বলেছিল এগুলো একটু ভিজুয়ালাইজ করি, পর কিচ্ছু মনে করবে। শোনা আর লিসেন করা, এটাই হলো তফাৎ। তোমার মাথায় পিকচারটা লোড হচ্ছে না, কিন্তু স্ক্যান হচ্ছে না, কিন্তু তুমি শুনছো, শুধু শুনছো, বেরিয়ে যাচ্ছে।
শুনছো আমি জানি, শুনছো। আরেকজন মন দিয়ে ডুবে গেছে, পুরো ফোকাস হয়ে শুনছে। ও কিন্তু বাড়িতে গিয়ে যখন স্ক্যানটা করবে না, চুপচাপ বসে বসে কি কি বলেছিল, প্রথমে উঠেছিল, তারপর কি দিয়ে শুরু করেছিল, কি দিয়ে শুরু করেছিল, ওর মেমোরি পাওয়ার এতটা স্ট্রং হবে ডে বাই ডে, এতটা স্ট্রং হবে ডে বাই ডে, এতটা স্ট্রং হবে ডে বাই ডে, কোনো ডায়েরি পেন লাগবে না, চুপচাপ শুনবে, 5 ঘন্টা স্ক্যান করে বেরিয়ে যাবে। আমার কথাগুলো বোঝাতে পারছি না? আর তুমি শুনলে কি হবে? আমি তোমাকে বলছি 2 ঘন্টা পর তুমি গিয়ে এটাকে আবার ফ্ল্যাশব্যাকে যাওয়ার চেষ্টা করো এবং অমিত ভাই কি কি বলেছে আর বিকাশ ঘোষ কি কি বলেছে এগুলো ভাবার চেষ্টা করো। তোমার মাথা তোমাকে সাপোর্ট করবে না, মাইন্ড তোমাকে সাপোর্ট করবে। তার মানে তুমি এখানে বসে বসে যে 4 ঘন্টা টাইম নষ্ট করলে, ওটা পুরোটা বিক্রি। আমার মেকিং সেন্স? আমি কথাটা বুঝতে পারছি? আমি কি করতাম, ট্রেনিং এ যেতাম, দাঁড়াতে পারি, বসতে পারি, হোয়াটএভার, আমার কাছে একটা জিনিস থাকতো, সেটা হলো ডায়েরি। আমি জানি আমি ভাই অত পাওয়ারফুল না, আমার মাথা কম, বুদ্ধি কম, আমি যতটা পারি লিখে নিতে পারবো। অনেকে আছে মোবাইলে রেকর্ড করছে, আরে ভাই নিজের মেমোরি ফাঁকা, মোবাইলের মেমোরি করছে। আগে আমাকে এইটাকে ডেভেলপ করতে হবে, বিজনেস মোবাইল করবে, বিজনেস এইটা করবে। আমি কি বোঝাতে পারছি? আমি কি করতাম, চুপচাপ ফোকা, কে কোথায় আছে। ট্রেনিং কখনো তোমার আশেপাশে চেনাশোনা মানুষদের সাথে বসে নেবে, ওরা ডিস্ট্রাক্টেড হবে, কারণ ওদের লাইফে পারপাস নেই। হয়তো তোমার লাইফে আছে, অল্প ফলোও আছে, ওটা বাড়ানোর টাইম, ওদের সাথে সাথে তুমি শেষ হয়ে যাবে। ট্রেনিং সবসময় একা নেবে, স্ট্রেঞ্জার সবসময় একা করবে। আমি তোমাকে সাজেশন দিয়ে দিচ্ছি, স্ট্রেঞ্জার জীবনে সবসময় একা বেরোবে, কারোর সাথে বেরোবে। সেম ট্রেনিং একা নেবে, কারোর সাথে নেবে। কথাটা বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম? এবার আমরা ট্রেনিং নিতে আসতাম, ট্রেনিং নিতে এসে কি করতাম, ডাইরেক্ট একটা পয়েন্ট ছাড়তাম। আমি দেখেছি এখানে অনেকে লিডার ট্রেনিং দিচ্ছে, চিলের গল্প শোনাচ্ছে। একটা পাহাড়ের কোনায় একটা গাছ ছিল, গাছের উপরে চিল ছিল, তুমি লিখছো। একটা পাহাড় ছিল, পাহাড়ের উপরে গাছ ছিল, গাছের উপরে চিল ছিল। এবার লিডার চিলের গল্প শেষ করে, মোরালব্বা স্টোরি শেষ করে, স্মার্ট ভ্যালুর সাথে কানেক্টেড করে, শুয়োরের গল্প, গাধার গল্প, গরুর গল্প সব মিলে দিচ্ছে। তখন লিখছো চিল ছিল, চিলের নিচে গাছ ছিল, গাছের নিচে পাহাড় ছিল। ওই লেখার মানে কি? একটা পয়েন্ট যেন মিস না হয়। তুমি আজকে বিলিভ, মানে আমার কথা তুমি নিতে পারছো না, বুঝতে পারছো না, কালকে বুঝবে, হারে হারে বুঝতে পারবে। আমি দেখি আমাদের টিমের প্রচুর ছেলেকে দেখে যারা অ্যাচিভমেন্ট পেয়ে গেছে, প্রতিদিন ভয় বাঁচে। আমি কাজকে এনজয় করতে পারি, দ্যাট ইজ ওয়াই আমি লাইফকে এনজয় করতে পারি। ওরা কাজকে ভয় পায়, কারণ ওরা যখন তৈরির টাইম ছিল তখন শুধু টিমের দিকে ফোকাস করেছে, নিজেকে তৈরির দিকে ফোকাস করেনি। আমার কথাগুলো বোঝো কি বলতে চাইছি? আমার কথাগুলো বোঝাতে পারছি না? বোঝাতে পারছি? বসে বসে এবার ট্রেনিং লিখতাম, আর আর মাথা নিচু করতাম না, মাথা নিচু করতাম না। বলছে ফাটাফাট ফাটা, পুরো কনসাস পাওয়ার ওই দিকে, একটাও কোনো পয়েন্ট মিস না যায়। এইভাবে পয়েন্ট করে করে লিখতাম চিলের গল্প। হাতের লেখা যাই হোক, বান্দরের গল্প। 365 কোটি টাকা ধার আছে গভর্নমেন্টের, পাট পাট একই দিনে কে লাগছে, সময় নেই মতো, সবার থেকে আগে যেতে হবে, সময় নেই। পরিবারের ছেলে আমার পিছে মেরে দেবে মার্কেট। এই সোসাইটিতে যারা 90% পায় তাদের জন্য মার্কেটে কোনো জায়গা নেই। 99%, 98%, 99.99%, 90%, 80% কোনো জায়গা নেই। পিছে মেরে ফেলবে মার্কেট। কিছুদিন পরে মার্কেটের যে অবস্থা আসতে চলেছে, কাউকে যদি জিজ্ঞাসা করা হয় আজ থেকে 10 বছর পরে তুমি কোথায় চাকরি করো, বলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। কি বলবে? হ্যাঁ, কোথায় চাকরি করে, বলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। বলে দিচ্ছি কথাটা মিলিয়ে নেবে, এটা মার্কেটে পিছে মেরে ফেলবে তোমাকে। আমার কাছে যদি টাইম থাকতো তোমাকে আমি আরো ডিফাইন করে ব্যাপারটা বোঝাতাম, যে কথাটা আমি বললাম শুনতে হেভি লাগবে, কিন্তু কথাটার ভিতরে অনেক কারণ লজিক কি আছে আমি পরে বোঝাবো। যাই হোক, পয়েন্ট বোঝাতে পারছি? আজ পাচ্ছি না, পয়েন্ট বোঝাতে পারছি? পয়েন্ট মিস করবো, একটা পয়েন্ট মিস করছো মানে তুমি একটা পিন মিস করে যাচ্ছ, মাথা রাখবে। একটা পয়েন্ট মিস করছে, একটা পিন মিস করছে, একটা পয়েন্ট মিস করছে, একটা লিডার মিস করছে। কারণ ওই একটা পয়েন্ট নিয়ে, একটা পয়েন্ট নিয়ে, একটা পয়েন্ট নিয়ে একটা বিদ্যুৎ ভর তৈরি হয়েছে। কথাটা তোমাকে শুনতে হবে। তোমার বয়স কত? স্মার্ট ভ্যালুতে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস আনন্দ নেওয়ার জন্য ট্রেনিং না, বোঝার জন্য ট্রেনিং না, বিলিভের জন্য ট্রেনিং না, টাস্কের জন্য ট্রেনিং না, লিখতে যাবে, কোনো অসুবিধা নেই। বোঝা হয়ে গেছে স্মার্ট ভ্যালু থেকে বেশ প্ল্যাটফর্ম হয় না? চলো এইবার আর শুধু বোঝার জন্য ট্রেনিং নিলে হবে না।
আমি তোমাকে ট্রেনিং দিচ্ছি, ননি, হোয়াট ইজ ননি? ননির নাম অরিন্দ্র সেট্রোপলিয়া। কোথায় পাওয়া যায়? সাউথে। কোন দেশে তৈরি হয়েছিল? এই দেশে তৈরি হয়েছিল। বিক্রি কোথায়? ওই দেশে। আমেরিকা 3টে করে বোতল প্রতি মুহূর্ত হয়। ননিতে কি আছে? কক্স 1 কক্স 2। কক্স 1 কি কাজ করে? কক্স 2 কি কাজ করে? ননিতে আর কি আছে? জেলোনাইন, যেটা পৃথিবীতে কোথাও নেই। জেলোনাইন আমাদের শরীরে প্রজননে মিক্স হয়ে কি করে না প্রজনন এজ। প্রজনন এজ থাকলে কোন কোন রোগ, এত কিছু তোমাকে 1 ঘন্টা 2 ঘন্টা সেশনে বোঝালাম। মুদ্রা জিনিস তুমি 50 দিন কি হলো? তুমি এখান থেকে আজকে বাড়ি যাবে না ভাই, তুমি খেতে হবে 1 ঘন্টায় এত ভারী স্ট্র্যাটেজি দেওয়ার পরে তুমি কি বুঝলে? মুদ্রা কথা কি বুঝলে? ভাই ননি খেতে হবে, ননি ভাই কালকে থেকে ননি রেগুলার খাওয়া স্টার্ট করবে। এটা হলো মুদ্রা কথা বোঝা, বুঝলে লিডার হবে না। মুদ্রা কথা বুঝলে তুমি যে আমাকে ননি খেতে হবে, তোমার 2 ঘন্টা সেশনে তুমি বুঝে গেছো আমাকে ননি খেতে হবে, কালকে থেকে ননি নিয়ে রেগুলার বেসিস খাওয়া স্টার্ট করবে, নিজেকে সুস্থ বানাবে। কিন্তু তুমি সোসাইটিকে সুস্থ বানাতে পারবে না। কেন? কারণ তুমি যখন কাউকে অ্যাওয়ারনেস দিতে যাচ্ছ ননি খাওয়া উচিত, সে বলবে কেন খাবো? ভালো জিনিস তাই খাবি। খেলে কি হবে? বিশ্বাস কর, আমি বলছি ভালো জিনিস খা, আর আমি খেয়েছি, তুই খা। এর বেশি তুমি আর কিছু হার্ডওয়ার্ক করতে পারবে না। পারবে কি? আর পারছি না। পারবে? তাহলে তুমি ওকে কি দিচ্ছ? মুদ্রা জিনিস দিচ্ছ। তুমি নিয়েছো কি? মুদ্রা জিনিস। দিচ্ছ কি? মুদ্রা জিনিস। তুমি মুদ্রা জিনিস কি করে দিলে? কারণ তোমাকে 2 ঘন্টা ধরে নলেজ দেওয়া হয়েছে, নলেজের এফেক্টে তুমি মুদ্রা জিনিস বুঝেছো ননি খেতে হবে। তাহলে ওকে তোমাকে কি দিতে হবে? নলেজ, যাতে ও মুদ্রা জিনিস বোঝে ননি খেতে হবে। তুমি ওকে দিচ্ছ মুদ্রা জিনিস। ননি কি? ভালো। কি আছে ননিতে জানি না, কিন্তু হেভি জিনিস। ননি খেলে কি হবে? সব হবে। হবে? আর বলছেন হবে? নো। এই বিজনেসটা আছে। সিনিয়র তোমাকে প্রতিদিন ট্রেনিং এর নলেজ পার্ট ক্লিয়ার করছে বলে তোমার ব্রেনে ফাইল লোড হচ্ছে বিজনেসটা কেন করা উচিত, কিন্তু তুমি মুদ্রা জিনিস নিয়ে যাচ্ছ। তিনটা কি বলছে? ভালো মতো কাজটা কর। তোকে বলেছি না ভালো মতো কাজটা কর। আর এই কাজে এই হয়, আর এই কেউ করছিস কেন? আর ট্রেনিং হবে না। তোমরা বলে দাও, চিন্তা করে দাও। নলেজ দাও। আর নলেজ কোথাতে পাওয়া যাচ্ছে? মানবিক ট্রেনিং পাওয়া যাচ্ছে। মিস করো না। কথাটা বুঝেছেন? আর বলছেন কথাটা বোঝা যাচ্ছে? আজকে টাইম না, আমি অত ডিটেইলসে যাব না। তবে আমি একটা পার্ট বলে দিই, ট্রেনিং এর একটা পার্ট। কি করতাম? পয়েন্ট মারতাম, ঘাটা ঘাট, বাথরুম, পায়খানা, বসার জায়গা, পাখা, হাওয়া, কি জিনিস এটা? ফোকাস কোথায়? এখানে। তখনও প্রচুর লোককে দেখে না বাথরুমে গেছে, এখনো তারা বাথরুম থেকে আসেনি। 8 বছর আগে অনেক মানুষকে দেখেছি বাথরুম। বুঝতে পারছি না? ফোকাস। বাথরুম আবার কি হয়? একটা লিটার মনে একটা কথা বলে যাবে, তোমাকে বুঝতে হবে। তোমার 6 মাস হয়ে গেছে, তুমি বুঝে গেছো স্মার্ট ভ্যালু পড়তেই হবে, এটা বুঝে গেছো। চলো এবার হাততালি মারার টাইম নেই তোমার। লিডার একটা কথা বললো, চারিদিকে হাততালি বললো, বুঝে গেলে তুমি মানুষের ভিতরে লেগেছে এই কথাটা আছে বাড়িতে বুঝতে হবে। তাকে এই কথাটা এইভাবে সেম ভাবে বডি ল্যাঙ্গুয়েজের সাথে সেম ওয়ার্ডের সাথে আমি মারব। তুমি কি বুঝছো? মুদ্রা কথাটা কিভাবে বলেছে, এটা কি নকল করেছে, কিভাবে বলেছে, কোন টোনে বলেছে, ভয়েস মডুলেশন কেমন ছিল, সব তোমাকে সেম ভাবে দিতে হবে। আমার মেকিং সেন্স? यस। কতটা ফোকাস করতে হবে তার বডি ল্যাঙ্গুয়েজে, কতটা ফোকাস করতে হবে তার ওয়ার্ডে। এবং তুমি একটা গল্প শুনে হেভি লাগো, তুমি হাততালি মারছো, তুমি এই গল্পটা মারো। বুঝতে পারছি না? আমি প্রচুর দেখেছি গল্পটা শুনেছে, লিসেন করেনি, শুনেছে, মোরাল অফ দ্য স্টোরি বুঝেছে, সেম গল্প স্টেজে দাঁড়িয়ে মারছে। ও যখন গল্পটা শুনেছে দেখছে হল ফেটে গেছে হাততালি দিয়ে। ও যখন মারছে মারা শেষ করে দিয়ে সব মানে লোক, গল্প ছিল নাকি? কথা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে? আর পাচ্ছে না? বোঝা যাচ্ছে? কি করতাম? সেম হুবহু ফোকাস। ট্রেনিং ফাটাফাট। ট্রেনিং শেষ নিয়ে যেতাম, নিয়ে যাওয়ার পরে বাড়িতে কারোর সাথে গেছাতাম না। তুমি জানবে মানুষ দিনে 60,000-এর বেশি চিন্তা ভাবনা ঘোরাফেরা করে মানুষের মাথা। সাইন্স বলছে যার চিন্তা ভাবনা যত লেস হয়, মানে যে যত ওয়ান পয়েন্টে ফোকাস করতে পারে, সেটুকু না ওই সুপার পাওয়ার পারসন হয়ে যায়। ফোকাস। এবার মাথায় রাখবে মানুষের চিন্তা ভাবনা কার সাথে কোরিলেটেড ওয়ার্ড।
যে দেখবে যত বেশি কথা বলে তাদের মাইন্ড তত বেশি চঞ্চল। যে দেখবে এক একজন আছে দেখবে কোনো কথার মাত্রা নেই, এটা নিয়ে কথা বলছে ওইটা নিয়ে কথা বলছে, মানে বোকাটে মার। তুমি যত ভেজাও হাট বকো যত, তোমার মাইন্ড তত বেশি চঞ্চল হয়, তত বেশি তোমার মাইন্ডে থট উৎপন্ন হয়। ভাট যত কম বকবে থট প্রসেস তত থট কত কম উৎপন্ন হবে। কি বললাম বুঝতে পারছি না? বুঝতে পারছি? হ্যাঁ, সেখানে এগুলো তুমি শেখো, তুমি জীবনে বড় জায়গায় যাবে, ঘন্টা যাবে। তুমি জীবনে ভাট বকা লাইফ ভাট করে দিবে, ভাট কম বকবে, ভাট বকবে না। আমরা লাইফে কারোর সাথে বেশি ভাট বকবো, বুঝতে পারছি না? বুঝতে পারছি, কারণ থট উৎপন্ন হয় বেশি, তোমার চিন্তা ভাবনা এত 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 গিজি যাবে, সঠিক জিনিসটাকে ধরে রাখতে পারবে। একটা সাবজেক্ট নিয়ে বকো, যা বকো একটা সাবজেক্ট নিয়ে বকো, যেটা তোমার জীবনকে ডেভেলপ করবে। কথাগুলোকে আমি বোঝাতে পারছি না? বোঝাতে পারছি? আমি এখানে অডির গল্প শোনাচ্ছি না, অডি আসার গল্প শোনাচ্ছি। ট্রেনিং নেওয়া হয়ে গেল, চুপচাপ ট্রেন ধরে বাড়িতে গিয়ে জুতোটা শুধু খোলা, কোনো জামা কাপড় খোলা না, জুতোটা খুলে বাড়িতে বসে একদম বিছানায় গিয়ে বা যেখানে ও ডায়েরি পেন নিয়ে বসে গেল। কোন ডায়েরি নিয়ে গেছিলাম? রাফ খাতা সাইড, ফেয়ার খাতা বার করলাম, ফেয়ার খাতা বার করে এবার মাথায় স্ক্যান করা স্টার্ট। এবার চলে গেলাম ধ্যানে। হোয়াট ইজ মেডিটেশন? মেডিটেশন মানে এটা না যে তুমি বসে করছো, মেডিটেশন মানে হলো কোনো একটা জিনিসে ডুবে যাওয়া। কি করতাম? খাতা সাইড, টুকলি করতাম না, বসে খাতা সাইড, চুপচাপ ফেয়ার খাতা বার করতাম, ফেয়ার খাতা বার করে একভাবে নিজের ধ্যানে চুপচাপ ভিজুয়ালাইজ করতাম। প্রথম ট্রেনার কে উঠেছিল, তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে। বিদ্যুৎ দা উঠলো, ওঠার পরে কি মিউজিক চলছিল, ওঠার পরে বিদ্যুৎ দা স্টার্টিং করলো কি করে, তারপর কোন কথাটা বললো, কোন কথাটা বলার পরে কোন কথাটা বললো, কেন বললো, কি বললো, তারপরে কি বললো, তারপরে স্ক্যান আছে কি। যদি তুমি ধ্যান দিয়ে শোনো তো ধ্যান দিয়ে তুমি বার করতে পারবে। যদি মাঝখানে মুক্তে গেছো, তোমার থট কত মুক্তে গেছে, ক্লিয়ার করতে পারছি না? বোঝাতে পারছি? বিজনেস করো না, এলে কিন্তু টেনশনে পড়ে যাবে। আমি কাউকে স্বপ্ন দেখাইনি, আমি জানি বিজনেসটা বাই প্রোডাক্ট, আমি আমার কর্ম করব, মানুষকে সঠিক শিক্ষা দেবো, আমাকে ভগবান বাঁচিয়ে দেবে। আমি পরোয়া করি না কে বাঁচবে কে বাঁচবে না, পরোয়া করি না, কোনোদিন করবো আর করিও। আমি জানি লিডার লুকিয়ে থাকে, নাহলে এত বড় জায়গায় যেতে পারতাম না। আগামী 4-5 বছর বিশাল জায়গায় যাবো। যেটা করেছি শিখিয়ে দিচ্ছি, ফোকাস করতে হবে। কি করতাম? চুপচাপ বসে ধ্যান। মা একটু গাজর বানাও তো, গাজরের হালুয়া। তোমার মন কোথায়? এবার ফোন আসছে, ফেসবুক করো না, এসব ছেলে খেলা করো না, লাইফ চুপচাপ ধ্যানে বসে যাও। বোঝাতে পারছি না? বোঝাতে পারছি? আজ পাচ্ছি না? বোঝাতে পারছি? পাবলো পিকাসো নাম জানি, ওয়ার্ল্ডের বিশাল বড় পেইন্টার, সেকেন্ডের পেইন্টিং কোটি টাকায় বিক্রি হয়। ধ্যান 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পেইন্ট নিয়ে ডুবে যায়, ঘরে ডুবে যায়, তারপরে এক্সিলেন্ট জিনিস বেরিয়ে ডুবে যায়। তোমাকে ডুবে যেতে হবে বস। তুমি বাড়িতে বসে ভাবছো কিচ্ছু নেই, তুমি চুপচাপ ধ্যানে মগ্ন। ট্রেনিং পয়েন্ট লোড এসছে, লেগো লোড, লেগো লোড, লেগো কন্টিনিউ। যা ছিল ফাটাফাটি লিখে ফেলার, আবার রিভাইজ। সব লিখেছি, কিছু বাকি আছে, যাও আবার ফ্ল্যাশব্যাকে লাগাও, এখানে লাগাও। পৃথিবীতে যত 95% মানুষ আছে যারা জীবনে কিছু করতে পারে না, তারা এখান থেকে এখান অবধি লাগাই দিল, এখান থেকে এখান অবধি লাগাই দিল, খাটে, এখান থেকে এখান অবধি খাটে, খাটার পরে যা কামায় এখানেই দিয়ে দেয়। কি বললাম কথাটা? এই যে এখান থেকে খাটা স্টার্ট করে, এখান থেকে খাটে, খাটার পরে কামায়, কামানোর পরে এখান থেকেই দিয়ে দেয়। তোমাকে পৃথিবীতে 5% মানুষ আছে এখান থেকে খাটে না, এখান থেকে খাটে। খাটে কোথা থেকে? আমার কাছে না, কোথা থেকে খাটে? এখান থেকে খাটে, আর যা পায় এখানে দেয়। এটাকে বাড়াতে হবে। কি করে বাড়াবে? সেম প্রসেস। প্রথম প্রসেস কি? লিখলে, ট্রেনিং লিখলে, পুরো ধ্যান দিয়ে বা যা ছিল যত বেশি লিসেন করবে তত বেশি ছাপ পড়ে যাবে, আর যত বেশি ছাপ পড়ে যাবে চুপচাপ ডায়েরি ছাড়া লিখে নিতে পারবে।
লেখার পরে আবার আবার চাপটা, আর কি বেরোলো, আর কি বেরোলো, দেখো একটা পয়েন্ট দুটো পয়েন্ট বেরোবে, দেখো বারবার চেষ্টা করার পর যখন দেখছো না সব লিখে ফেলেছি, মোটামুটি যা মনে ছিল সব লিখে ফেলেছি, এইবার গ্যাপটা না, এবার মেলাও কোনটা বাদ গেল, কোনটা বাদ গেল, কোনটা বাদ গেল, কোনটা বাদ। কখন বলেছিল আবার ক্লিয়ার করতে পারছি, আর কাছে ক্লিয়ার করতে পারছি। এই প্রসেসটা চালিয়ে যাও, এই প্রসেসটা চালিয়ে যাও। আমি শিওর বলছি স্মার্ট ভ্যালুতে একটা সময় গোল্ড অ্যাচিভার হওয়ার পরে, এই যে আমার কথাটা আজকে বলে গেলাম, গোল্ড অ্যাচিভার হওয়া অবধি এই প্রসেসটা চালিয়ে যাও। গোল্ড অ্যাচিভার হওয়ার পরে তুমি বুঝবে দাদা গোল্ড হওয়ার 2 বছরের মধ্যে কোটিপতি হওয়া যায়, সেই দিনকে যদি ওই কথাটা না মানতাম 1-2 বছর তাহলে হতো। এটা হলো একটা পার্ট, আর একটা পার্ট ওটা নেক্সট দিন। ইয়েস, ইয়েস, অলরাইট, গুড বাই,